হামলার মাত্রা আরো নতুন উদ্যমে শুরু করে কিনা সেটাও এখন দেখার বিষয়। পরিস্থিতি একেবারেই আগের অবস্থার থেকেও খারাপ, কারণ এখন তেলের দাম যেভাবে বাড়বে এটা অকল্পনীয় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। পরিস্থিতির আরো অবনতি হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। খবর হচ্ছে টানা ৮ রাত ইরানে মার্কিন হামলা, পরমাণু কেন্দ্র আক্রান্ত, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে। এটা হচ্ছে সবচেয়ে খারাপ দিক, যেটা এর আগে লম্বা সময় ধরে ৪০ দিনের যুদ্ধেও যা ঘটেনি, এখন কিন্তু আমেরিকা মরিয়া হয়ে হামলা চালাচ্ছে। রেল সেতু, সড়ক সেতু ধ্বংস করা হচ্ছে, একেবারে সেনানিবাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা। এখন সর্বশেষ পরমাণু কেন্দ্র আক্রান্ত হয়েছে। জর্ডানে ২ মার্কিন সৈন্য নিহত এবং একজন নিখোঁজ হবার পর এখন রীতিমতো মাথা খারাপ আমেরিকার। এই বিশ্বকাপ ফুটবলের যেই উত্তেজনা সারা বিশ্বে এখন ক্রীড়াপ্রেমীদের, এটাকেও কোনো তোয়াক্কা করছে না আমেরিকা। হামলা চালায় যাচ্ছে টানা ৮ম রাত। এখানে বলা হচ্ছে রয়টার্স এবং আল জাজিরার খবরে যে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ইরানে টানা ৮ম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে আক্রান্ত হয়েছে ইরানের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। জবাবে তেহরানও প্রতিবেশী বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিপর্যয়কর জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। অন্য কোন হামলা আছে আর বাকি বোঝা যাচ্ছে না। বিশ্বব্যাপী আমেরিকা তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে, যে বলা হচ্ছে যে আমেরিকার নাগরিকরা বিশ্বের যে কোনো প্রান্তে আক্রান্ত হতে পারে। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারক স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র স্মারকের শর্তগুলো লঙ্ঘন করেছে। এরপর সংবাদ মাধ্যম নিউজ নেশনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই পদক্ষেপে তার কিছু আসা যায় না। গত ১৭ জুন ২ দেশের মধ্যে ওই স্মারক সই হয়েছিল। মানে এখন ওই স্মারক টারকের আর কোনো ধার ধারছে না। তার মানে এখন আর যুদ্ধ, মানে পেছনে আর ফেরার কোনো রাস্তা নেই, এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে গেছে ট্রাম্প। এমন পরিস্থিতিতে গতকালও হরমুজে জাহাজ চলাচলে বাধা দেওয়ার কথা জানিয়েছে ইরানি বাহিনী। তাদের ভাষ্যমতে ৪টি জাহাজ হরমুজের অনিরাপদ রুট ব্যবহার করছিল। ইরানের সতর্ক বার্তায় ২টি জাহাজ পিছু হটে, অন্য ২টি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। ওই ২টি জাহাজ দুটিতে হামলা হয়েছে কিনা তা জানা যায়নি। পরমাণু কেন্দ্রে হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড। হরমুজ নিয়ে মূলত নতুন পাল্টাপাল্টি হামলা চললেও নিউজ নেশনকে ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্র তৈরি থেকে ইরানকে বিরত রাখাই তাদের লক্ষ্য। এই লক্ষ্যের কথা আগেও বলেছিল, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা এটা খুবই বিপজ্জনক একটা পদক্ষেপ। ফলে এর বিপরীতে ইরান কি ব্যবস্থা নেয় এটা এখন দেখার বিষয়। তবে পরিস্থিতি খুবই নাজুক অবস্থার দিকে যাচ্ছে। এই বিশ্বকাপ শেষ হবার পর হামলার মাত্রা আরো নতুন উদ্যমে শুরু করে কিনা সেটাও এখন দেখার বিষয়। পরিস্থিতি একেবারেই আগের অবস্থার থেকেও খারাপ, কারণ এখন তেলের দাম যেভাবে বাড়বে এটা অকল্পনীয় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। জানি না এর সমাধান শেষ পর্যন্ত কিভাবে হবে। দর্শক।